দেখে বোঝার উপায় নেই, এ যেন কোনো খাল নয়, আবর্জনার ভাগাড়। রাজধানীর দারুস-সালাম থানাধীন গৈদারটেকে সরকারি খাল এবং আশপাশের শত কোটি টাকা মূল্যের সরকারি জমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। অভিযোগ, স্থানীয় একাধিক প্রভাবশালী রাজনৈতিক চক্র এবং ডেভেলপার প্রতিষ্ঠানের যোগসাজশে এসব চলছে দীর্ঘদিন ধরে। এরই প্রভাব পড়েছে এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থায়। বৃষ্টি হলেই নিম্নাঞ্চলীয় এই এলাকা তলিয়ে যায়। ঘরে প্রবেশ করে দুর্গন্ধযুক্ত পানি। বসতবাড়ি, দোকানপাট, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নেমে আসে দুর্ভোগ। এলাকাবাসীর অভিযোগ, পিসি কালচার হাউজিং সোসাইটি নামের একাধিক প্রতিষ্ঠান সহ একটি দখলদার সিন্ডিকেট খাল ভরাট করে প্লট তৈরি করছে। মাটি কেটে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর সহায়তায় জাল কাগজপত্র তৈরি করে চলছে জমির বাণিজ্য। অবৈধভাবে রাস্তা তৈরি করায় যান চলাচলেও তৈরি হয়েছে ঝুঁকি। আর সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা হয়ে ওঠে পানিবন্দী। এলাকাবাসীর দাবি, আগামী বর্ষাকালের আগে গৈদারটেকের এই সরকারি রামচন্দ্রপুর খালটি সহ সরকারি জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে জনদুর্ভোগের শেষ থাকবে না। আগের মতোই দুর্ভোগে পড়তে হবে 2 লক্ষাধিক মানুষকে। এই অঞ্চলে সরকারি খাল এবং সরকারি জমি দখল করে একটি ভূমি দস্যু চক্র যে পরিমাণ জনদুর্ভোগের সৃষ্টি করেছে, আসলে অবর্ণনীয় সে বিষয়টি। গত বর্ষায় আমি এলাকায় ছিলাম। এই এলাকায় গত বর্ষাতে প্রত্যেকটি বাড়ি ঘরে, যেগুলি দেখা যাচ্ছে কোমর পর্যন্ত পানি ছিল। এতে করে 1 সপ্তাহ ব্যাপী এলাকার সাধারণ জনগণ শিশু সন্তানদের নিয়ে তারা চরম দুর্ভোগে ছিল। খালে এই যে গত বর্ষায় যেমন এই অঞ্চলের প্রত্যেকটা বাড়ি ঘর ডুবে গিয়েছিল, এই 1 মাস পরে আবার বর্ষাকাল শুরু। যদি এই খালটিকে পুনরুদ্ধার না করা হয়, একটি শক্তিশালী চক্র এই খালটিকে দখল করে পিসি কালচার হাউজিং এবং এলাকার কিছু শীর্ষ নেতা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে এলাকার একটা বাহিনী তৈরি করে তারা বিভিন্ন দপ্তরকে আর্থিকভাবে ম্যানেজ করে, যেমন ভূমি অফিস সংশ্লিষ্ট যে দপ্তরগুলি আছে, কর্মকর্তা কর্মচারীদেরকে অনৈতিক সুবিধা দিয়ে তারা নামে বেনামে ভুয়া কাগজপত্র তৈরি করে এই জমিগুলি বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। মাছটা এখনো মারা যায়নি। আমরা তো এই জায়গা 3-4 বছর ধরে আসছি, দেখিনি। তারপরও পানির ভিতর বাচ্চা নেমে যায়, সমস্যা হয়তো কতক্ষণ, অসুখ বিসুখ। তারপরে এই যে মাসা, আর এই খালের জন্য ওই যে মাসা সবসময় সন্ধ্যা লাগলে আমরা মাসা জ্বালা শুতে পারি না ঘরের ভিতর, এত পরিমাণ মাসা। পায়খানার ওই বাথরুম ভরে ঘরের ভিতর পায়খানা এই গন্ধে আসে। তখন আমাদের খুব কষ্ট হয়, চুলো ভিজে যায়, রান্না বাড়া করে খাইতে পারি না। এই ঘরের ভিতরে আটু সমান পানি হয়ে যায়, খেতা কাপড় সব ভিজে যায়। এখন কি খাল যদি ছাড়া থাকে, যদি পানিটা বের হয়ে যায়, তাহলে আমাদের পক্ষে ভালো হয়। গত বৃষ্টিতে এই খাল পরিষ্কার না থাকাতে, খাল বন্ধ করার কারণে আমরা যারা বসবাস করি, ভাড়াটিয়া প্লাস স্থানীয় লোকজন, মনে করেন আমাদের বসত বাড়ির ভিতরে প্রায় কোমর পানি হয়ে গেছিল। কিন্তু আমরা সমাজের লোক সবাই চায় যে এই খাল আবার নতুন পরিষ্কার না থাকাতে এলাকাতে মনে করেন যে সর্বোপরি লোকজনের মানে ডুবাডুবি অবস্থা। আমাদের চলাফেরায় খুব সমস্যা, এবং অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চা খাটের উপর থেকে নিচেই পড়ে ডুবে মারাও যায়, এরকম ঘটনাও ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এলাকা ভিত্তিক যে আমরা এই খালটা নতুন খনন যদি হয়, তাহলে মনে করেন যে আমাদের এখানে বসবাসের উপযোগী হবে। খালটা যদি ভালো মতন পরিষ্কার করে এবং আমাদের এখানে যদি কালভার্ট করিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমাদের জন্য, সবার জন্য ভালো। লোকজন যাতায়াত করলো, সবই করলো, কারণ এই জায়গা তো সিটি কর্পোরেশনে, আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে চলাফেরার জন্য খুবই দরকার। আমরা নামাজ পড়তেও কষ্ট হয়, আমরা বর্ষা হইলে পানিতে ডুবে যাই, আমাদেরও সমস্যা হয়। এই জন্য আমাদের এইটা একটা কালভার্ট করিয়ে দিলে তো সবথেকে উত্তম।